আমি জয়িতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সবাইকে জানাই পহেলা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা। তো নতুন বছর আশা করি তোমাদের অনেক ভালো কাটুক আর আমারও যেন ভালো কাটে সেই প্রার্থনাই করো। তো আজকে নতুন বছর উপলক্ষে সকাল সকাল কিন্তু স্নানটা কমপ্লিট করে নিয়েছি আর এই যে নতুন আমি জামা পরে নিয়েছি। তো তো এখন হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে তো পয়লা বৈশাখে অনেক কাজ থাকে আর তো আমাদের বলেইছি আমরা পয়লা বৈশাখে আমরা মানে বৈশাখ মাসে আমরা নিরামিষ খাই। এবার পয়লা বৈশাখ যেহেতু দুদিন পড়েছে, তো মানে একদিন পড়েছে আর কি, দুদিন পড়েনি, ওর জন্য এইবার পয়লা বৈশাখে তেমন মানে কিছুই করতে পারবো না, কোথাও ঘুরতে যেতে পারবো না, মানে ভালো খাবার খেতে পারবো না, কি আর করবো বলো, নিরামিষ খেতে হবে। আর অন্যবার তো দুবার পরে আমরা প্রথমবারটা আমরা পালন করি আর সেদিনই সব ঘুরতে যাওয়া ভালো খাওয়া এসবই করি। তো যাই হোক, ভালো খাইনি এটা বলবো না, আমরা অ্যাডভান্স দিয়ে নিয়েছি, যেটা তোমরা আগের ব্লগে তো দেখতেই পেয়েছো। আর আজকে পয়লা বৈশাখে পুরো একদম মানে নিরামিষ আর আমাদের ঘর পুরো একদম পরিষ্কার করা হয়ে গেছে। মার কালকে রাত 12টা বেজেছে মার কমপ্লিট করতে, সব পরিষ্কার করা, 6:30টার দিকে ঢুকেছে। রান্নাঘর শুধুমাত্র রান্নাঘর, আর এক সপ্তাহ ধরে তো আমাদের ঘরের ফার্নিচার যেসব আছে সব পরিষ্কার করেছে। তো আর সকাল সকাল আবার মা উঠে এখন ঠাকুর ঘরে চলে গেছে, কারণ আমাদের ঝরা বাঁধতে হবে, অনেক কাজ আছে পয়লা বৈশাখে। তো সকালে তো আজকে খাওয়া টোটালি যাবে না, একবারে পুজো কমপ্লিট করে তারপর আমরা আজকে খাবো। তো চলো আজকে পয়লা বৈশাখটা আমরা কীভাবে সেলিব্রেশন করি সেটাই তোমাদের এই ব্লগে দেখাবো, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সো গাইস, এই দেখো মা কিভাবে ঝড়াটা বেঁধেছে, তিনটা লাঠি দিয়ে বালি দিয়ে তারপর বালতি দিয়ে দেখো কীভাবে সুন্দর করে ঝড়াটা বেঁধেছে। আমাদের এই বাড়ি আসার পর কিন্তু আমরা এই 2 বছর কিন্তু এরকমভাবে ঝড়াটা বাঁধে মা। আর দেখো আমাদের এখানে কিন্তু আমাদের একটা বেলি ফুল ফুটেছে, আসলে আজকে একটাই ফুটেছে, অন্যদিন 2-3টে ফোটে। আর এখানে কিন্তু মা ঝড়ায় কিন্তু জল দিচ্ছে এখন। বৈশাখে দেবালয় গ্রীষ্মে শীতলাস্য জনতা অনানে জলদানেন কেশব তোমাদের কাপড়ে জল লেগে গেছে। বৈশাখে দেবালয় গ্রীষ্মে শীতলাস্য জনতা অনানে জলদানেন কেশব। আর এদিকে আমার দিদি দেখো ফল বানাচ্ছে। তো আমার বাবা অন্যদিন এনে 5 পদ, আজকে 6 পদ নিয়ে এসেছে, 6 পদের ফল 6 পদের মিষ্টি নিয়ে এসেছে। তো যাই হোক 6 পদই ঠাকুরকে দেওয়া হবে, এনেছে যেহেতু। আর দেখো ফাইনালি ফল বানানো কিন্তু হয়ে গেছে, এখন তুলসী তলায় এই ভোগটা দেওয়া হবে। তো মা এখানে কিন্তু সব গোছগাছ করে নিয়েছে আর আমরা একটু রাতের সঙ্গে করে দিয়েছি। আর এখানে এখন আমরা একটু নাম করছি, তো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো যাই হোক চলো এখানে মা মানে ভোগটা দিক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ভোগ দেওয়ার পর এখানে দেখো মা কিন্তু ঠাকুমাকে কিন্তু ধূপ দিয়ে তারপর প্রদীপ দিয়ে কিন্তু এই যে ঘোরাচ্ছে, এটা করতে হয়, বাবাকেও ঘুরিয়েছিল, বাট বাবার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এরপর এখন রাধাকৃষ্ণকে ভোগ দেওয়া হবে। তো ফাইনালি ভোগ দেওয়ার পর কিন্তু সবাইকে আমি প্রসাদটা ভাগ করে দিয়েছি আর দেন খেয়েছি, প্রসাদ খেয়ে গাইস। তো বন্ধুরা, পুজো শেষ হয়ে গেছে আর প্রসাদও খাওয়া হয়ে গেছে। তো এখন একটু রুমে এসে একটু রেস্ট নিচ্ছি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর কি। আর মা তো এখনও গীতা পড়ছে, গীতা পড়লে হয়ে যায়। পরিমাণের গাইস রোদ পড়েছে আর যে পরিমাণের গরম গরম হাওয়া দিচ্ছে আর কি, ফ্যান চালিয়েও শান্তি নেই, গরম হাওয়া দিচ্ছে। তো যাই হোক চলো, প্রচণ্ড ক্লান্ত, তোমাদের সাথে একটু বাদে কথা বলছি। আমার ফেভারিট দেখো মিষ্টি খাচ্ছি, রসমালাই, আর জাস্ট বাইরের রোদটা দেখো। সো বন্ধুরা, আজকে লাঞ্চে কিন্তু একদম সিম্পল খাবার ছিল, সেটা হচ্ছে কি আলু ভাতে বেগুন ভাজা, ঘি আর একটা কাঁচা লঙ্কা। যদি সিম্পল হলেও কিন্তু এটা আমার ফেভারিট খাবার। আসলে এখনই 3:30 বেজে গেছে, যদি রান্না করতো তাহলে অনেকটা দেরি হয়ে যেত। বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে একটু খিদেও লেগেছে আর কি। তো দেখি এখন কিছু ফ্রুটস খাবো, তো চলো নিয়ে আসা যাক। এটাই খাবো, তো এটা খেয়ে পেটটাও ভরবে, মনটাও শান্তি, ঠান্ডা হয়ে যাবে বেশ। আর তরমুজ খেতে তো আমার খুব ভালো লাগে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো, আমি এই 10টা নাগাদ এখন সেজে গুজে ভিডিও বানাচ্ছি, মানে ভিডিও বানানো শেষ, 9:30 নাগাদ ভিডিও বানিয়েছি। দেখো কতটা আমার এনার্জি, মানে
ভেবেছিলাম তো ভিডিও করবো না, যার জন্য বিকেল সকালে করিনি। বিকেলে তো ভেবেছিলাম যা গরম পড়েছিল, মানে গরম পড়েছে, ভাবছি বিকেলে করবো না, শাড়ি পরে ভিডিও বানানো অসম্ভব। তারপর সন্ধ্যা থেকে মনে হচ্ছে ভিডিও বানাবো না। আজকে পয়লা বৈশাখ, বছরে বাংলা বছরের শুরুর দিন, কেমন হয় যদি ভিডিও আপলোড না করি। তো তারপরে ভাবলাম ঠিক আছে, রাত হোক বা দিন, তো এই ভেবে আর কি 8:30 নাগাদ থেকে সাজতে বসেছি, আর 9:30 থেকে ভিডিও বানাচ্ছি। তো ঘেমে নিয়ে তো একটা অবস্থা, প্রচুর পরিমাণে গরম। তো যাই হোক, এই দেখো আমার লুক। তো আমাকে এই শাড়ি পরে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আপনি আজকে মানে পরে শাড়িটা খুব সুন্দর হয়েছে আমার পরা, একদম খুব, আমি একা একা পরেছি শাড়িটা, কিন্তু আমি যখন বাইরে যাই না তখন আর ভালো করে শাড়ি পরা হয় না। মানে বাড়িতে আমি মেকআপ করি, বাড়িতে আমি সাজি, রেডি হই, খুব সুন্দর হয়। যেই বাইরে যাওয়ার উদ্দেশ্যে সাজি, সেই আমার মেকআপ আর ভালো হবে না, শাড়ি পরা কিচ্ছু ভালো হবে না। তো আমার সাথে তো এই ঘটনা ঘটে, তোমাদের সাথে ঘটে কিনা জানি না। তো যাই হোক, এখানে দেখো আমার এই যে রিং লাইটটা অন করে এখন ভিডিও বানাচ্ছি এখানে, কারণ ওখানে যাওয়া যাবে না, বারান্দা তো অন্ধকার, তো ঘরের মধ্যে বসে এখন ভিডিও বানাচ্ছি। তো আমার টিকটক আইডির নাম কিন্তু জয়িতা কুণ্ডু, তোমরা অবশ্যই সার্চ দিলে দেখতে পাবে। আমার টিকটক আইডিতে টিকটক ভিডিও ছাড়া হয়ে গেছে। অ্যান্ড ইউটিউব তো তোমরা জানোই, ফানাঞ্চিল। আর হচ্ছে গিয়ে ফেসবুক পেজ জয়িতা কুণ্ডুতেও কিন্তু আমি রিলসগুলো ছাড়বো। তোমরা ফটাফট আমার সবাইকে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। তো চলো, এখন আমি শাড়ি খুলে একদম ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, মেকআপ রিমুভ করা হয়ে গেছে, আর আমি তো ফ্রেশ হয়ে এসেছি একদম, মানে স্নান করেছি রাত্রির বেলাও, প্রচুর পরিমাণে গরম, কত বাজার গরমের কথা বলবো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর যারা ফেসবুক পেজ জয়িতা কুণ্ডু থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ।